ओम प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। কালকে আমরা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় 16 অব্দি শ্লোক পড়েছিলাম। আমি বলেছিলাম যে 16 শ্লোকের অর্থ পুরো 17 শ্লোকে হয়, ওটা কালকে পড়তে পারলাম না, কিন্তু কানেকশনের জন্য আজ একটু পিছিয়ে যাচ্ছি। আর 8 নম্বর শ্লোক যদি তাহলে অর্জুন বলেছে, नहीं प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकम् उच्छोषणम् इंद्रियाणाम् अवाप्य भूमौ असपत्नं वृद्धं राज्यम सुराणाम अपि चाधिपत्य। আমার যে শোক উৎপন্ন হয়েছে, যেটা আমার সমস্ত ইন্দ্রিয়দের শুকিয়ে ফেলছে, সেটা ভূমিতে আকণ্ঠক রাজ্য পেলে, স্বর্গের রাজ্য পেলেও যাবে না। তখন কথা হচ্ছে কিসে যাবে? ভগবান জানেন যে এই শোকটা কোনো বাইরের জাগতিক জিনিস পেলে যাবে না, অর্জুন বলে দিয়েছে। সেজন্য যাবে এটা আত্মজ্ঞান পেলে, আত্মার স্বরূপ কিছু জানতে বুঝতে পারলে, রিয়েলাইজ করলে তো চলে যায়, কিন্তু আত্মার স্বরূপটা জানতে বুঝতে পারলে তখন এই শোক যাবে। সেই জন্য 11 নম্বর শ্লোক থেকে প্রথম ভগবানকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছেন যে এরকম বিপন্ন বিষণ্ণ অবস্থায় কোনো ভাবনা চিন্তা ঠিক হয় না, ওটা জীবনে কখনো গাইড করতে পারে না। তুই যে ফিলসফি বলেছিস সেরকম চলবি না। তারপরে আত্মজ্ঞান দেওয়ার সময় বলছেন যে আমরা কেউ আগে ছিলাম না এটা নয়, আমরা পরে থাকবো না এটাও নয়। আত্মার চিরন্তনত্বটা বোঝাচ্ছেন। 13 নম্বর শ্লোকে বললেন যে শরীরের ভিতরে যে থাকে দেহি, তার যেমন কুমার অবস্থা, যৌবনাবস্থা, বৃদ্ধাবস্থা, সেরকম আরেকটা অবস্থা যে নূতন শরীর ধারণ করা। এই অবস্থাতে এত পরিবর্তন হয় কুমার যুবা বুড়োতে, সেরকম একটা বড় পরিবর্তন, আর তো কিছুই নয়। তারপরে একটা অ্যাপারেন্টলি ইরিলেভেন্ট বাট মোস্ট রিলেভেন্ট টপিকটা ভগবান ধরলেন, এই যে আত্মার নিত্যতা, এটা আমরা বুঝি না কেন? আমাদের ইন্দ্রিয় বিষয় সংযোগে যে শীতোষ্ণ সুখ দুঃখ উঠছে, তার সঙ্গে সঙ্গে আমার মনটা ভয়ানক ইলেটেড ও ডিপ্রেসড হয়ে যায়। এরকম মনটা কখনো আত্মার জ্ঞান বুঝতে পারবেন না। গীতার এই দ্বিতীয় অধ্যায়ের শেষে স্থিতপ্রজ্ঞ ইত্যাদি বলতে গিয়ে ভগবান বলবেন, যার মনটা সম অবস্থায় থাকে সেই ভগবানকে ভালোবাসতে পারবে, আর সেই মোক্ষ বা শান্তি পেতে পারবে। দোলায়মান মন কখনো হয় না। শুধু তাই নয়, দোলায় মনটা ঠিক ফিলসফি বুঝতে পারে না। সেই জন্য এটা যেরকম বললাম, অ্যাপারেন্টলি রিলেভেন্ট বাট মোস্ট রিলেভেন্ট টপিক, ভগবান 14 और 15 নম্বর শ্লোকে বললেন যে সারা জীবন যদি তুমি এই শীতোষ্ণ সুখ দুঃখের দোলায়মান অবস্থাটাকে বের করতে পারো, তখনই তুমি অমৃতত্ব পাবে। এটার পরে 16 নম্বর শ্লোক আবার পড়ছি, না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতः উভয়োরপি দৃষ্টন্তঃ তু অনয়োস্তত্ত্বদর্শিভি। আসল জিনিস কাকে বলা যায়? যেটা নিজের স্বরূপ রাখতে পারে না, যেটা নিজের স্বভাব প্রতিক্ষণে পরিবর্তন করছে, যেটা একরকম থাকছে না, ওটাকে সৎ বলাই যায় না। আর যখন সে মনে হচ্ছে আমি দেখছি ওই এরকম জিনিসটাকে
যে কোনো উদাহরণ নিন, এই টেবল, এই চেয়ার, যখন এটার স্বরূপ পরিবর্তিত হয়ে যাচ্ছে প্রতি ক্ষণে, মানুষের শরীর, মানুষের মন, তখন এটা আছে বা এটা সৎ কি করে বলতে পারি? একটু সূক্ষ্ম বিশ্লেষণ দ্বারা ভেবে দেখুন। আমি তো জীবনে বুঝতে পারিনি একটা জিনিস আছে আর বদলাচ্ছে, এটা মিনিংই বুঝতে পারি। যদি বদলাচ্ছে তাহলে কাকে জিনিস বলবো? এটা কালকে ছিল ওটা, না আজকে যেটা আছে ওটা? গত মুহূর্তে ছিল ওটা, না এই মুহূর্তে আছে ওটা? সেই জন্য সত্যাসত্য বুঝতে গেলে নিত্য অনিত্য প্রথম বুঝতে হবে। কথামৃতে দেখবেন না, যে নিত্য সেই তো সত্য, যে অনিত্য সে কি করে সত্য হয়? এই জন্য ভগবান এখানে বলছেন যে আসত যেটা জিনিস, মানে যে স্বরূপ পরিবর্তন করছে এরকম যেটা জিনিস, তার কোনো ভাব নাই। ভাব কাকে বলে? ইংরেজিতে বলবো পজিটিভ এক্সিস্টেন্স। মনের ভাব হতে পারে, বাইরের স্থূল ভাব হতে পারে, ভাব বলতে পজিটিভ এক্সিস্টেন্স। এখন যে বস্তু পাল্টাচ্ছে, যে বস্তু অসৎ, সে কি করে তার ভাব হবে? এখন স্থূল উদাহরণ দিতে গিয়ে, উপরে বাদলের ভিতরে আমরা অনেক কিছু দেখি, কুকুর বেড়াল অনেক কিছু দেখি, তারপরে খানিক বাদে নেই। যে জিনিসটা পাল্টাচ্ছে, আর পাল্টাতে পাল্টাতে শেষে নষ্ট হয়ে যাবে, সেই জিনিসটাকে আছে বলা অসম্ভব, এই ভগবান বলছেন। আমি যেরকম অ্যানালাইজ করে তর্কের দ্বারা বলছি না, এরকম ভগবান বলছেন না, কিন্তু এটা বুঝাবার জন্য আমি তর্ক করে বলেছি। তারপর বলছেন যে জিনিসটা সৎ, সৎ মানে যেটা কনস্ট্যান্টলি নিজের স্বরূপকে বজায় রাখে, তার নাম সৎ। আমরা সাধারণ দুনিয়াতেও সৎ লোক আর অসৎ লোক তো এই দিয়ে বলি, যে নিজের কথার উপর যে স্টাঁচ দাঁড়িয়ে থাকে সেই তো সৎ লোক। আর অসৎ লোক তো বারে বারে পাল্টাচ্ছে, আজকে এটা বললো কালকে বললো আমি বলিনি ওটা। সেই জন্য ঠাকুরের উদাহরণ, তারাগুলো দিনে দেখতে পাওয়া যায় না বলে কি ছিল না, আছে। এক্সটার্নাল কোনো রিজনে সূর্যের প্রকাশ বেশি আমাদের চোখকে ঝলসে দিচ্ছে বলে আমি তারা দেখতে পাচ্ছি না। তারা নেই তো নেই। সেরকম যে জিনিসটা সৎ, যে জিনিসটা সৎ, একমাত্র ভগবান। ভগবান বলুন, ব্রহ্ম বলুন, আত্মা বলুন, একই চিজ, আমি আপনাদের বারে বারে বলে দিয়েছি। ওটাই সৎ। দেখতে পাচ্ছি না, আমরা কি করে সৎ ভাববো? দেখতে পেলে সৎ ভাববেন, না দেখতে পেলে অসৎ ভাববেন, এর চেয়ে বড় পাগলামি নেই। এরকম কোনো জিনিস ভাবাই যায় না। এ তো অত্যন্ত স্থূল লোকের কথা, চার্বাক লোকেদের কথা। যারা একটু সূক্ষ্ম বিচারশীল, যারা একটু শান্ত মনে বিচার করে, তারা এরকম বলবে না। আমার গুরুজি সবসময় বলতেন, গড ইজ অ্যান অ্যাবাইডিং রিয়ালিটি, অ্যাবাইডিং রিয়ালিটি। তখন আমরা কেউ কেউ বলতাম, অ্যাবাইডিং রিয়ালিটি বলছেন, আমরা দেখছি না কেন? তিনি এটার জবাব কিরকম দিতেন জানেন? কোশ্চেনটা এই अन्य টোনে বলতেন, what a pity, though God is the abiding reality, why we do not see him? এখন ঈশ্বর আমার ভিতরে আছেন, আমি বাইরে দেখছি, কোথায় দেখবো? ঈশ্বর সর্বব্যাপী আছেন, কিন্তু আমরা দেখছি টেবিল চেয়ার, ঈশ্বরকে কি করে দেখবো? সেই জন্য দেখছে না বলে সত্য নেই। আমাদের বিশদ বরেণ্য স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ, এই অ্যাটিটিউড ছিল। এটাকে ওরা বলতো সায়েন্টিফিক অ্যাটিটিউড। তখন কেউ ঠাট্টা করে তাকে বলেছিল ঠাকুরের সামনে, ভগবান নিজে এসে তোমাকে বলে আমি ভগবান, তুমি বলো আমি বিশ্বাস করি না। ইন্দিরা গম্য যেটা, ওটা সত্য। এটা আজকাল হোপলেস মডার্ন থট, মিনিংলেস। এখন
বলছেন তিনি উভয়োরপি অন্তদৃষ্টা। অন্ত মানে তার ভিতরে কি আছে এটা স্বরূপ। অন্ত মানে অন্ত নয়, অন্ত মানে ভিতরের অর্থাৎ স্বরূপ। উভয়োরপি মানে সত্যের স্বরূপ অসতের স্বরূপ দৃষ্ট প্রত্যক্ষ অনুভব করেছেন তত্ত্বদর্শী। তত্ত্ব কালকে বলছিলাম, তত্ত্ব ইংলিশেতে বলতে পারা যায় গুড ম্যানের গুডনেস, ব্যাড ম্যানের ব্যাডনেস, পাথরের পাথরনেস, জলের জলনেস, এটাকে বলে তত্ত্ব, ওটার স্বরূপ। ওটা সম্বন্ধে মজার গল্প তো কথামৃতে পড়ি। কেউ বলছে 24 সাংখ্যে 24 তত্ত্ব আছে, তখন হাজরা বলতে গিয়ে কি আলতু ফালতু কোনো জিনিসটাও তার ভিতরে ঢুকিয়েছে। ঠাকুর বলছে না না, ওরকম হয় না। তত্ত্ব মানে ব্রহ্ম, আর আর কোনো জিনিসের নাম তত্ত্ব হয় না। 24টি তত্ত্ব থাকলে তত্ত্বই নেই ওটা। সায়েন্টিস্টরা তো আবার 92 এলিমেন্টস বলতো, আজকাল তো তার কথাই নেই। 105 কত হয়ে গেছে জানি না, 111 বোধ হয়। ওটা কি এলিমেন্ট নাকি? এলিমেন্টের ব্যাখ্যা হচ্ছে যেটার ভাগ করা যায় না। আর এখন তো সব প্রোটন, ইলেকট্রন, ফোটন, গড পার্টিকেল, এনিথিং। সেই জন্য কথা থেকে যায়, মিনিংলেস হয়ে যায়। এখন যাদের স্বভাব অন্যরকম হয়ে গেছে, তারা সবসময় কি দেখছে? ব্রহ্মকেই দেখছে। সবসময় জিনিসের ভিতরের স্বরূপ দেখছেন। এই তত্ত্বদর্শী বি। ঠাকুরের এক্সাম্পল ধরো, ঠাকুর বলছেন যে সারদা স্বামী বুঝিয়েছেন আমরা দেখি ঘোড়া গরু, ঠাকুরও দেখেন ঘোড়া গরুর মতন, কিন্তু উনি দেখেন ব্রহ্ম ঘোড়া রূপে, ব্রহ্ম গরু রূপে। সেই জন্য তত্ত্বদর্শী বি প্লুরাল করে বলেছেন। অনেকে আছেন এরকমে, অনেকে বলছি মানে জাগতিক পপুলেশন হিসাবে খুব কম পার্সেন্ট হবে, কিন্তু এমনি ইন্ডিপেন্ডেন্টলি দেখে টোটাল অনেক পাবে। তো তত্ত্বদর্শীরা যারা, আমি যেটা বলছিলাম এটা তর্ক করে বলা হচ্ছে না, বুঝাবার সময় বুঝবার সময় তর্কের ব্যবহার আমরা করি, কিন্তু খাঁটি জিনিসটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। সেই জন্য তত্ত্বদর্শীর কথা দিয়ে ভগবান বলছে। ভগবান নিজে মহান তত্ত্বদর্শী, কিন্তু তত্ত্বদর্শীদের একটা স্বভাব হয়ে যায়। ঠাকুর এতে খুব বেশি দেখা যেত। বৈষ্ণবচরণ আমাকে ফলানা বলেছে, গৌরী পণ্ডিত আমাকে এই শিখিয়েছে, যেন উনি জানতেন না। যার কাছে কোনো জিনিস প্রথমবার শুনেছেন, ওটা তার নামের সঙ্গে ঠাকুরের মনে থাকে। এই জন্য তত্ত্বদর্শীরা, ওদের স্বভাব। এখানে গীতায় 13 চ্যাপ্টারে ভগবান বলবেন, এটা আমি কোনো নতুন জিনিস বলছি না, বেদে যেটা বলা আছে ওইটা আমি বলছি। বেদের বলা আছে বলে তুমি বলছো না, আমার এক্সপিরিয়েন্স আছে ওটা, কিন্তু ওটাই বেদের এক্সপিরিয়েন্স। সেই জন্য এখানে তত্ত্বদর্শীরা দৃষ্ট। দৃষ্টির কথা আমরা সবসময় বলি প্রত্যক্ষ অনুভবের জন্য। প্রত্যক্ষ অনুভবের ভাষায় নাম হয়ে যায় দেখেছি দেখেছি, মানে অনুভব করেছে। তো তত্ত্বদর্শীরা অনুভব করে বলছেন যে জিনিসটা সৎ তার কখনো অভাব হয় না, যে জিনিসটা অসৎ তার কখনো ভাব থাকে না। এখন এই সব কথাতে আত্মার স্বরূপ কিরকম মনে হচ্ছে? কিরকম মনে হচ্ছে? ওই 12টি শ্লোকে, 13 শ্লোকে, আর এই 16 শ্লোকে আত্মা একটা ইন্ডিভিজুয়ালের মতন মনে হচ্ছে অনেকের। আগেকার অ্যানার্কিস্টরা, বাম কালচার ওয়ালারা ভাবতো যে গীতা পড়ে ওদের পকেটে গীতা থাকতো, একটা পকেটে সমাজের থটস অফ পাওয়ার। ওরা ভাবতো ওদের হার্টে কোথায় একটা গ্রানাইট স্টোন আছে, যেটাকে অগ্নি
পড়াতে পারে না, যেটাকে কেউ বোঝাতে পারে না, যেটাকে এরকম একটা ইন্ডিভিজুয়াল সোলের মতন অনেকের ধারণা, বড় বড় তথাকথিত দার্শনিকদের ধারণা, সাংখ্যের ধারণা, পতঞ্জলির ধারণা, প্রত্যেক মানুষের এক একটা আত্মা আছে। ভগবান গোড়ায় বলছে যে আমি আগে ছিলাম না, তুমি আগে ছিলে না, এরা আগে ছিলেন না, এরকম নয়, পরে আমরা থাকবো না, ওরকম নয়। এটা সবচেয়ে একটা ইমপ্রেশনের মতন আসছে যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা আত্মা। ভগবান আত্মার স্বরূপটা এক একটা পয়েন্ট করে করে বোঝাচ্ছেন, সেখানে আর কিছু নেই। 16টি শ্লোক পড়েও এরকম আদিকের ধারণা হচ্ছে যে আমার আত্মা নিত্য, তোমার আত্মা নিত্য, আমার দেহ অনিত্য, তোমার দেহ অনিত্য, দেহ ইত্যাদি কোনো জিনিস রিয়েল নেই, আর আত্মা সবসময় রিয়েল। এটা কারেক্ট করছেন, সেই জন্য বললাম যে 16 শ্লোকের অর্থই স্পষ্ট হচ্ছে 17 নম্বর শ্লোকে। কি বলছেন 17 নম্বর শ্লোকে? अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशम अव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हसि। तू कथा এসে গেছে, তু কথা। বাট বাট বলতেই কালকে আমি বলছিলাম, বাট মানে অন্য ব্যাবৃত্তি বা অর্থাৎ ব্যাবৃত্তি। আমাদের মনে যে ভুল ধারণা উঠছে ওটা বাদ করে দাও, এটার নাম হচ্ছে বাট। বাট তোমাদের মনে এরকম উঠছে তো ইন্ডিভিজুয়াল, ওরকম নয় কিন্তু। अविनाशी যারা নাশ হয় না তাকে বলা হয় যিনি সর্বব্যাপী। ইন্ডিভিজুয়ালকে কখনো অবিনাশী বলাই যায় না। ইন্ডিভিজুয়াল স্বরূপটাই হচ্ছে ব্যাপক। দেখছি ইন্ডিভিজুয়াল, একটা কথা বলি, আমার আত্মা আমি খুঁজতে বেরিয়েছি, কোন শরীর আত্মা নয়, মন আত্মা নয়, এমনকি সে হিরণ্যগর্ভ আত্মা নয়। এখন যেখানে রিয়েলিটিকে পাবো, কোথায় পাবো? যেখানে আমি আমার থাকবে না, ওখানে রিয়েলিটি। যতক্ষণ আমি আমার কোনো সেন্স আছে, আমি পাল্টাচ্ছে, আমারও পাল্টাচ্ছে, আমি আমার সেন্স আছে, ততক্ষণ রিয়েলিটি পৌঁছেনি আমি। এটা বুঝে না সাংখ্যেরা বা যোগীরা। সেই জন্য এখানে ভগবান ওটা ক্লিয়ার করে দিচ্ছে। গীতার কথাটা একেবারে ফান্ডামেন্টাল ক্লিয়ার। ইন্টারপ্রিটেশন নানান রকম করে গীতার কত, ম্যাক্সিমাম ইন্টারপ্রিটেশন গীতার আছে সারা দুনিয়াতে। মহাত্মা গান্ধীর একদম ইন্টারপ্রিটেশন, লোকমান্য তিলকের একরকম ইন্টারপ্রিটেশন, বিনোবা হয়ে সেখানে একটা ইন্টারপ্রিটেশন। কিন্তু গীতার কথাটা একেবারে তাত্ত্বিক ভাবে যদি দেখা যায়, যেমন শব্দ তেরকম যদি দেখা যায়, না সত্য বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সতত, উভয়রূপী দৃষ্ট অন্তানে তত্ত্বদর্শিভি अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततम्। যার দ্বারা এই সমস্ত ইদম, আমরা যা কিছু দেখছি, ইনক্লুডিং মাই সেলফ। দেখো এখানে আরেকটা কথা বলি, ইদম কথাটার মিনিং এই দুনিয়া হয় না। ইদম কথাটার মিনিং আমার এক্সপিরিয়েন্সের জিনিস, এবং আমার এক্সপিরিয়েন্স কি আমি দুনিয়া দেখছি, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। একটা মস্ত বড় জিনিস বলে দিচ্ছি, সায়েন্স সায়েন্স লোকে ম্যাড হয়ে থাকে। সায়েন্স দুনিয়াটাকে অবজেক্ট ধরে নিয়ে, ভাগ করে নিয়ে তখন অ্যানালাইসিস করছে, মূর্খতাপূর্ণ। আমি আমার ইন্দ্রিয়, এটার কোনো ক্যালিব্রেশন নেই, এটা প্রমাণিত কি অপ্রমাণিত জানি না, যেটাকে অবজেক্ট বলে আমি মনে করছি তাকে অ্যানালাইজ করছি। বেদান্ত বা কোনো ইন্ডিয়ান ফিলসফি এরকম করে। বেদান্তকে বলে লোকে ক্রিটিক অফ এক্সপিরিয়েন্স। আমার যে অনুভব, সে অনুভবটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করে আমি তত্ত্ব বুঝছি। আর আমার অনুভবের ভিতরে সবসময় তিনটে জিনিস থাকে, আমি ওতে অনুভবের পার্ট। দেখা শোনা বিভিন্ন প্রকারের
পারসেপশনটা একটা পার্ট, আর অবজেক্ট একটা পার্ট, এই তিনটে মিলেই ইদম নাম। ঈশাवास्यम ইদম সর্বম। দেখো আমাদের মনটা খুব মজাদার লোক। আমরা বলি সারা দুনিয়াকে ভগবান চালাচ্ছেন, আমরা ভুলে যাই আমাকেও ভগবান চালাচ্ছেন। বা অনেকে বলে দুনিয়া খারাপ হয়ে গেছে আজকাল, আমি ভালো আছি। এটা মনের দোষ। কোন জিনিস ভাবতে গেলে একটা আমি একটা তুমি ভাগ করে ভাব, এটা নাম মন। সেই জন্য তো আচার্য গৌড়পাদকে বলতে হয়েছে মনুষ্যই আমানি ভাবে দ্বৈতম নৈব উপলব্ধ। ঠাকুর দেখছেন বাচ্চা বয়সে মুড়ি খেতে গিয়ে আসে মাঠে, উপরে কালো মেঘ আর তার নিচে শ্বেত বৈকপন্থী সমাধি হয়ে গেছে। মানে কালো আর সাদা একই জিনিসের দুটো রূপ, এটি সমাধির কারণ। দুটো রং দেখে সমাধি হয় না কারণ। এটার নাম মনুষ্য অমানি ভাব। একটা জিনিসটাকে মন দুভাগ করে দিচ্ছে, দুভাগ দেখে যদি মনে একটা করে দেয় তাহলে আমানি ভাব হয়। সেই জন্যই বোঝাচ্ছেন আমি, আমার রিয়ালিটি আমার রিয়ালিটি, আমি আর আমার নামের যা কিছু ওটা যদি একটু স্টিক করে থাকে তাহলে তো রিয়ালিটি হলো না। যখন আমি বাদ চলে যায় রিয়ালিটিতে তখন ইউনিভার্সাল হয়ে গেছে কিনা বলুন। আমার রিয়ালিটি তোমার রিয়ালিটি আলাদা থাকবে কি করে বলুন। ওদিক থেকে দেখুন, যদি দুনিয়ার কোনো রিয়ালিটি আছে তাহলে আমার রিয়ালিটি তার থেকে আলাদা হবে। আমি কি দুনিয়ার একটা পার্ট নেই? রামপ্রসাদ কি বলেছে কি জগৎ কে তারিণী মা, আমি কি জগৎ বাইরে? এই জন্য এটা ক্লিয়ার করে দিচ্ছে, কেননা এরকম হয়ে যায় ধারণা, এটা আমাদের বেসিক অজ্ঞান, अस्मिता। আমি বলে একটা জিনিস আছে ধরে নিয়ে সব জিনিসটাকে অবজেক্টকে অবজেক্ট তখন বলছি যখন আমি বলে একটা জিনিস তাকে দেখছি। আর তার জন্য ভগবানকে এখানে স্পষ্ট করতে হয়েছে যে সৎ অসৎ বললাম বটে, এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ব্যাপার। अविनाशी तू तद्विद्धि ये न सर्वमिदं तत्त्वम्। উদাহরণ দিতে গিয়ে বেদান্তীদের অদ্বৈতের উদাহরণ দিতে গিয়ে একমাত্র উদাহরণ হিসাবে অ্যাভেলেবল আছে আকাশ। আকাশকে পোড়াও, পুড়বে? আকাশের ভিতরে তলোয়ার দিয়ে কেটে দাও, কাটবে? আকাশকে কি বায়ু শুষ্ক করবে? কি করবে না? আকাশ সর্বব্যাপী, সবচেয়ে সূক্ষ্ম, তাকে কেউ কিচ্ছু করতে পারে না, এটা উপমা বোঝাবার জন্য। সেরকম যিনি আমার অন্দরে বাইরে, যিনি সকলের অন্দরে বাইরে, এটা একটা আমাদের মুশকিল হয়ে যায় কি তাতে ওটাও বুঝাবেন ভগবান করে। সকলের ভিতরে ভগবান আছেন, তো ভগবানকে টুকরো টুকরো হয়ে সকলের ভিতরে বসেছেন। अविभक्तम विभक्तेषु বলবেন ভগবান, অখণ্ড ভগবান, ভগবান অখণ্ড হয় না। যদি আমার ভিতরে ভগবান তোমার ভিতরে ভগবান, তাহলে মাঝখানকার স্পেসে কি আছে? ওখানে কি ভগবান নেই? আমার ভিতরে ভগবান আমার বাইরে ভগবান বললে আমার যে স্কিন, যেটা দিয়ে আমি ভিতর বার করছি, ওটা থেকে ভগবান নেই? ভগবান অখণ্ড। সেই জিনিসটা এখানে বলছেন যে অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদম তত্ত্বম। এখন এই যে সর্বমিদম তত্ত্বম, তত্ত্বম মানে ব্যাপ্তম, এটার সম্বন্ধে অনেক জিনিস ক্লিয়ার করতে হবে। আমাদের সর্বব্যাপিত্বের ভুল ধারণা আর সর্বব্যাপিত্বের রিয়েল ধারণা। দুনিয়ার ভিতরে ভগবান আছে, এখন দুনিয়ার ভিতরে যদি ভগবান থাকেন তো দুনিয়া তো ভগবান থেকে বড় হয়ে গেল, আর একটা কন্টেনার কন্টেন্টের মতন হয়ে গেল। একটা গুব্বারা বালুনের ভিতরে হাওয়া ভরলাম, হাওয়া বের করে নিলে, হাওয়া না থাকলে বালুনের রবার তো যেমনি তেমনি আছে।
আমাদের সর্বব্যাপিত্বের ভাব এরকম কিনা একটু টেস্ট করে দেখতে হবে, যেটা দেখুন। আর এটা ভুল সর্বব্যাপী। এখন রাইট সর্বব্যাপী ভাব কিরকম? ঠাকুর যে গান স্বামীজিকে মায়ের প্রথম গান শিখিয়েছেন, মা তুমি তারা, সেখানে একটা পংক্তি আছে, তুমি সাকার আকার নিরাকার। সাকার মিন্স উইথ ফর্ম। আর সে ফর্ম তুমি, উদাহরণ দিতে গিয়ে জলের একটা তরঙ্গ থাকে। প্রথম স্থূল দৃষ্টিতে তরঙ্গ একটা শেপ, আর সে সূক্ষ্মের শেপের ভিতরে জল আছে। এখন বেলুনের হাওয়া বের করে নিয়ে রবার থাকে, তরঙ্গ থেকে জল বের করে নিলে কি শেপ থাকবে কোনোখানে? কোন শেপ নামে আছে ওখানে? জলটাই তো শেপ। তুমি সাকার আকার সহিত, আর তুমিই তো সে আকার। তুমি তো সে আকার, তখন তো তুমি নিরাকার হয়ে গেলে কি নেই? সাকারও তুমি, আকার যদি তুমি, তাহলে তুমি তো নিরাকার। মানে কোনোখানে তোমার সীমা নেই নিরাকারের। এই জিনিস বলছেন, অবিনাশী তু তদ্বিদ্ধি এন সর্বমিদম তৎ। যারাই আধ্যাত্মিক হতে যায়, যারা আধ্যাত্মিক হতে চায়, তাদের মনটা সর্বব্যাপী হওয়া দরকার। ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে, স্বার্থপর হয়ে, শুধু স্বার্থ নয়, একটা বলি সেলফ সেন্ট্রিক, রং সেলফ সেন্ট্রিক, এরকম হয় কেউ স্পিরিচুয়াল হতে পারে না। মা ঠাকুর দেখুন, তার মনের ভিতরে কোনো দিওয়ালে নেই, সারা বিশ্ব তার কাছে এক। সেই জন্য অবিনাশী তু তদ্বিদ্ধি এন সর্বমিদম তৎ। যতটা আমরা সর্বাতীতের দিকে যাই, সে ভুল সর্বাতীত নয়, সাংখ্যের মতন সর্বাতীত নয়, আলোক। সাংখ্যকে আমরা বলি আলোক ট্রান্সেন্ডেন্স। এ দুনিয়া এখানে পড়ে আছে, আমি ওখানে আছি। বেদান্তের সর্বাতীত ভাব, দুনিয়া মিথ্যা, অথবা দুনিয়াই আমার রূপ। যত আমি অতীতের দিকে যাচ্ছি, অতীত মানে পাস নয়, সর্বাতীত হতে যাচ্ছি, যত গ্রেডে, তত গ্রেডে আমার মনটা ব্যাপক হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। সেই জন্য অবিনাশী তু তদ্বিদ্ধি এন সর্বমিদম ততম বিনাশম অব্যয়স্য। অবিনাশী বলেছেন, তারপর বলেছেন বিনাশম অব্যয়স্য না কশ্চিৎ করতে। কেউ লোক পাবে না যে অবিনাশী থেকে নষ্ট করতে পারে। সর্বব্যাপী তত্ত্ব এখন বুঝলাম যে ভগবান আমরা ছিলাম না, তোমরা ছিলাম না, থাকবো না, এসব কি বলছিলেন। যে পুরো দুনিয়াতে একটাই তত্ত্ব আছে, বিভিন্ন রূপে প্রকাশ পাচ্ছে, রূপ পাল্টাতে থাকবে, রূপের ভিতরে কৌমারম যৌবনম জরা দেহান্তর প্রাপ্তি চলতে থাকবে। কিন্তু এটা রিয়ালিটি যেটা, সর্বব্যাপী রিয়ালিটি যেটা, তার ভিতরে কোনো চেঞ্জ কখনো হবে না, এটা তত্ত্বদর্শীরা দেখে দিয়েছে। এই দুটি শ্লোককে বলা যায় সমস্ত গীতার সেন্ট্রাল ফিলসফি। কোন গীতার মিনিং, কোন শ্লোকের ডাউট যদি উঠে, রেফার টু দিস শ্লোক, তখন বুঝবেন। এখন যে কন্টেক্সটটা চলছিল, ওই আত্মার স্বরূপ, যাতে অর্জুনের দুঃখ দূর হতে পারে, সেটা এখন ইন রিলেশন টু বডি বলছেন ভগবান। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণা অনাশিনো অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্ব ভারত। এখানে দেখুন, সিঙ্গুলার আর প্লুরাল দুটোর কম্বাইন ইউজ। ইমে দেহা, বডিজ আর মেনি, কিন্তু শরীরই একই। অনাসীন, অপ্রমেয়,
এটা তো সিঙ্গুলার হয়ে গেল। একই আত্মা অনন্ত রকমের শরীর ধারণ করছেন, আর শরীরটা তো ডেথ হবেই। শরীরের স্বরূপই হচ্ছে অন্তবন্ত। অন্তবন্ত ইমে দেহা, ইমে all these bodies which we see, অন্তবান আছে শরীরিণা। যে শরীরের ভিতরে থাকে তার শরীরগুলো অন্তবান, তিনি অনাশী। অনাশীন ষষ্ঠী হয়ে গেছে, তিনি অনাশী। অনাসীন শব্দ আছে, সেজন্য অনাসীন হয়ে গেছে। তার নাশ হয় না, অপ্রমেয়। এটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিয়েছেন। লিটারেলি বলতে পারা যায়, ওকে মেজার করা যায় না। অ্যাকচুয়ালি আমাদের যে প্রমাণ, সে ওখানে পৌঁছয় না। প্রত্যক্ষ আমরা যেটাকে বলি ইন্দ্রিয় গম্য বা মনোগম্য, ওটার দ্বারা ভগবানকে জানা যায় না। अनुमान, उपमान, अर्थापत्ति, तर्क, अनुपलब्धि, एक कोनो प्रमाण ওখানে যায় না। লৌকিক শব্দ প্রমাণ ওখানে যায় না। একমাত্র বৈদিক ঋষি প্রমাণ ওখানে যায়, সেটা কথা আলাদা। তার জন্য আত্মাকে বলা হয় অপ্রমেয়। cannot be measured or cannot be known by through any organ of perception. কোনো সাধারণতা, এখন বললাম যে ঋষি বাক্যের দ্বারা জানা যায়, ওটা তো এখানে পড়ছেই না। সাধারণতা আমরা যে প্রমাণ ইউজ করি দুনিয়াকে জানবার জন্য, তার ভিতরে কোনো প্রমাণটাই ভগবানের পর্যন্ত পৌঁছবেই না। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা দেখে ভেবে লোকে অ্যাগনস্টিক হয়ে পড়ে, কান্টের মতন। ভগবানকে জানা যায় না, ছেড়ে দাও, আমরা দুনিয়াতে এমনি থাকবো। স্বামীজি যখন এই পয়েন্টে পৌঁছলেন, তখন ভাবলেন তাহলে বেঁচে থাকার মিনিংটা কি? ইগনোরেন্ট ভেজিটেটিং লাইফ? বুদ্ধির দ্বারা যদি ওখানে যেতে পারছি না, আমি ধ্যান করে পাবো। তারপরে ঠাকুর তাকে দেখিয়ে দিলেন কি করে যাওয়া যায়। সেই জন্য টার্নিং পয়েন্ট অফ লাইফ। এখানে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই। যারা ভগবানের কে খুঁজে, সাধারণ দুনিয়ার লোকে ওদের বলে এসকেপিস্ট। আর আমি বলছি কান্ট্রির মতন লোককে বা সারা দুনিয়াকে, ভগবানকে পাচ্ছি না বলে দুনিয়াকে নিয়ে থাকবো, তারা এসকেপিস্ট। সেই জন্য কথাটা সামলে ইউজ করতে হবে। তো এখন মজা, 18 শ্লোকের অত্যন্ত মজা। এই হাইয়েস্ট ফিলসফি বলে কি বলছেন, তসমাৎ যুদ্ধের স্বভাব। সেই জন্য তুই যুদ্ধ কর। এখন বলুন, হোয়াট ইজ দি ডাইরেক্ট কানেকশন? আর কানেকশন না হলে ভগবান বলছেন কেন? গীতাতে প্রত্যেক কথা ইজ ইন্টারনালি ডিপলি কানেক্টেড। এখন গো ব্যাক, প্রথম অধ্যায়ে অর্জুন মেন্টালি ফিজিক্যালি পুরো রেডি হয়ে যুদ্ধ করতে এসেছে। এটা ধর্মযুদ্ধ করলে আমার জন্য এটা স্বধর্ম। ধর্মযুদ্ধ করলে আমার মনটা উন্নত হবে, আর মনটা উন্নত হলে আমি ভগবানের অনুভব করতে পারবো। এর জন্য লড়তে এসেছি। মাঝখানে কার্পণ্য দোষ অপহত স্বভাব হয়ে গেল, উল্টো পাল্টো ফিলসফি হয়ে গেল, শোক হয়ে গেল, যেটা যাবে না। ওটা ভগবান কেটে দিয়েছেন। এখন ন্যাচারাল কি অর্জুনের পক্ষে লড়ো? লড়তে তো তুমি এসেই ছিলে। ভগবান এটা ম্যান্ডেট নয় তুমি যুদ্ধ করো। তসমাৎ যুদ্ধ করে তো তোমার জন্য বাকি রইল এখন। যে যুদ্ধ করে তুমি এই আত্মার নেচার টেচার সব যেটা বলা হলো, যুদ্ধরূপ সকর্ম করে তুমি উন্নত হবে, তখন আত্মার একটু গ্লিম্পস পেতে পারবে। আর একটু গ্লিম্পস পেলে তখন ভক্তি জ্ঞান দুটোই বাড়বে।
উৎপন্ন হবে, বাড়বে, আর তোমাকে ব্রহ্মজ্ঞান অব্দি নিয়ে যাবে। সেই জন্য যেরকম মাত্রা স্পর্শা বলে মাঝে একটু বিষান্তের মতন দেখিয়েছিলেন, সেরকম এখন দুটো এন্ডস কে কানেক্ট করলে বোঝা যায়। যেটা অর্জুন বলেছিল যে এই সুখটা যাবে না, আমি যুদ্ধ করব না, আর যুদ্ধ করতে রেডি হয়েছি, যেগুলো কার সঙ্গে লড়তে হবে আমি দেখি, তুমি ওখানে দাঁড়িয়ে করে দাও। এখন ভগবানের ভাবছেন যে এরকম অর্জুনের ওই অবস্ট্রাকশনটা যদি কেটে যায় তাহলে লড়বে। অনেকের গীতার উপরে একটা অবজেকশন আছে, গীতা মারামারি শেখাচ্ছে, গীতা যুদ্ধ শেখাচ্ছে। গীতা যুদ্ধ শেখাচ্ছে না, গীতা আমাদের নিজের নিজের ধর্ম শেখাচ্ছে। যে অবস্থায় আমরা আছি, নিজের লাইফে সোশ্যাল পজিশনে, ওটার অনুযায়ী আমার যে ধর্ম হয়ে গেছে। ধর্ম কাকে বলে? গীতায় ধর্মের ব্যাখ্যা আমাদের ধর্মের মতন নয়। ভগবান বলে দিয়েছেন ত্রিগুণ্যে বিষয়া বেদা নিস্ত্রিগুণ্যে ভবন্তি। তারপর বলছেন ষষ্ঠাধ্যায়ে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত্ব। अस्य धर्मस्य मोक्ष धर्म और पुण्य धर्म আলাদা জেনে নিতে হবে। ভালো কাজ করলে ভালো ফল পাবো, এটা পুণ্য ধর্ম। আর ভগবানের আরাধনা করলে মোক্ষ পাবে, এ ধর্ম ও ধর্ম আলাদা। সেই জন্য যুদ্ধ অর্জুনের প্রতি করতে হবে, আমার তোমার প্রতি নয়। সেটা আমি প্রথম দিনেই আমরা দুদিন বুঝেছিলাম যে অর্জুনকে যুদ্ধ করতে বলছেন বলে আমাদের যুদ্ধ করতে বলছেন না। যুদ্ধ তো আমাদের 24 ঘন্টা নম্বর আছেই, শত্রু নিজের অন্তঃস্থ শত্রু। কিন্তু নিজে নিজের ডিউটি, ডিউটি আবার ডিউটিও গীতার পছন্দ হবে না পরে, কিন্তু যেটা জিনিস করলে আমার মনের আধ্যাত্মিক উন্নতি হবে ওটার নাম স্বধর্ম। আর এটা প্রত্যেকের আলাদা আলাদা। এটা আমাদের অত্যন্ত দুনিয়ার উপর কৃপা করে দেখিয়ে দিলেন ভগবান শ্রীরাম। সময়কান্ত বলছেন এক জায়গায় যে রোজ নতুন নতুন ধর্ম দাঁড়িয়ে পড়ছে, এটা আমার কোনো খারাপ লাগছে না। প্রত্যেক মানুষ একটা সম্প্রদায় পেলে আমি খুশি হতাম। প্রত্যেকের মনের অনুযায়ী ভগবানের দিকে যাবার রাস্তা। এখন অর্জুনের তো সব ঠিক হয়ে আছে, ওটা এই আসক্তি দোষে সব গন্ডগোল হয়ে যাচ্ছিল। সে আসক্তিকে কাটাবার জন্য ভগবান আত্মজ্ঞানের উপদেশ করলেন এখানে, তসমাৎ যুদ্ধেস্ব ভারত। এইটা কানেকশন ডিপেস্ট। এখন যদি তোমার মন স্বচ্ছ হয়ে গিয়ে থাকে, কোনো অবস্ট্রাকশন নেই, তাহলে যুদ্ধের জন্য তুমি এসেছি, যুদ্ধ করো। তারপর টপিকটা এখনো এই চলছে, আত্মার স্বরূপ অর্জুনের ভুল বুঝার জবাবে। 19 নম্বর শ্লোক। ये एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते। एनम, एनम माने এটাকে, আত্মাকে। আত্মার প্রকৃত স্বরূপ নিয়ে চর্চা চলছে। সেই জন্য এনম মানে এই আত্মাকে, যা যে কেউ ব্যক্তি হন্তারম। এখন এখানে একটা কথা বলে দিই, ये শব্দটা অ্যাপারেন্টলি পুল্লিঙ্গ। কেননা সংস্কৃত ভাষায় লিঙ্গ ছাড়া শব্দ হবেই না, লিঙ্গ স্ত্রীলিঙ্গ আর নপুংসকলিঙ্গ। কিন্তু তার মানে পুল্লিঙ্গ নয়। ये কথাটা বড় জেনারেল। মান্ডুকে কারিকার এক জায়গায় শঙ্করাচার্য বলেছেন, ওখানে গৌড়পাদ বলছেন যে
যারাই এরকম তারা মহাজ্ঞান। তখন শঙ্করাচার্য বলছেন যারা শ্রেয়াদয় অপি। So ये কথাটা must be taken in the most general universal sense. যে কেউ এরকম ভাবছে, তো যে কেউর ভিতরে পুলিঙ্গ কথা এসে পড়লো বলে পুলিঙ্গ ধরবেন না। যে কেউর ভিতরে যে কেউ, স্ত্রী পুরুষ সন্ন্যাসী গ্রস্ত যে কেউ, কন্ডিশন আউটসাইড থেকে হয় না, কন্ডিশন শুধু তোমার জ্ঞানের দিক থেকে। ইয়া এনম वेत्ति अंतरम। এখানে ব্যক্তিকে নিয়ে মান ঝগড়া, মানে ট্রান্সলেশন है উই থিঙ্ক উই ফিল, থিঙ্ক ফিল নয়, থিঙ্ক ফিলের আধারভূত যেটা ওটা জ্ঞান, আমি বুঝেছিলাম প্রথম দুদিনে। আমরা জানি। এখন ঠাকুরের কথা যদি একটু ভালো করে পড়া যায়, মাস্টার মাসের দ্বিতীয় দিনের প্রশ্ন, সংসারে কি করে থাকবো, সেখানে ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন। বড় ঘরের দাসীর মনে করে এ আমার ছেলে, জানে এ আমার কেউ নেই, মনে করে ওই বাবুদের ছেলে মেয়ে আমার ছেলে আমার মেয়ে বলে ওদের খেলা করবে, পক্কা জানে যে এরা আমার কেউ নেই। এই ভাব নিয়ে দুনিয়াতে থাকতে বলেছেন ঠাকুর। নিজের বাড়িতে দুনিয়াতে থাকবে মানে সকলের সেবা করবে, কিন্তু পাকা জানবে এরা তোর কেউ নয়। তাহলে তোর কে আছে? ভগবান। এদের সেবা করবো কেন? এরা ভগবানের বলে। যাই হোক, কিন্তু এটা জানা কথাটা তার জোরটা বুঝি। আমরা যতদিন अज्ञाने ততদিন আমরা তো এই তো জানি, কি জানি, এনম ব্যক্তি হন্তারম। মানে অর্জুন বলছেন যে না আমি মারবো কেন, আমি নিজের স্বজনকে কি করে মারবো। তো তুমি মারবে এটা তো ভাবছো, এটা তো তোমার জ্ঞান, এটা তো তোমার অজ্ঞানাত্মক জ্ঞান। আবার এরা আমার হাতে মরবে, বা ওরাও ভাবছে আমরা মরবো, তুমিও ভাবছে আমরা মরে গেলে, আমি মরে গেলে ভালো হতো। ইয়া এনম व्यक्ति हंतारम अन्यत ये यश्च एनम मन्यते हतम। যারাই স্ত্রী পুরুষ যারাই এনম আত্মানম হতম মন্যন্তে, ব্যক্তিও বলেছেন পরমান্যন্তে বলেছেন, वो तो न বিজানি, তো আবার বিজা নিচ্ছেন। জানা ইন্টেলেকচুয়ালি হতে পারে, বিজানা মানে অনুভব পূর্বক জানা, এটা একমাত্র অর্থ হয়। তারা দূরে জানে না, তাদের অনুভব এটা জিনিসই নেই कि आत्मा न মরছে না মারছে। আত্মা নির্বিকার, আত্মাতে কোনো বিকার নেই, আত্মা কোনো নাশ হয় না, আত্মা কোনো নাশ করেও না। সেই জন্য থিঙ্কিং এর একটা ভুল হয়েছিল, ওটা শুধরাবারই চেষ্টা এ অধ্যায়ে চলছে। মাঝে এরকম পয়েন্ট হলো যে যেন সব কেটে গেছে, তো বলছেন যুদ্ধস্ব, কিন্তু এই পয়েন্টটা এখনো কন্টিনিউ। যুদ্ধস্ব বলে একজন ভাবে কি করে মারবো, তুমি মারছো না। গীতা 18 চ্যাপ্টারে বলেছেন यस्य नाहं कृतो भावो बुद्धिर यस्य न लिप्यते हत्वापि स ईमान लोकान न हन्ति न हन्यते। दो एक जन के मारा नहीं, समस्त দুনিয়াটাকেও যদি সে মেরে ফেলে অ্যাপারেন্টলি, যার ভিতরে অহংকার নাই, যার বুদ্ধিতে লেপ হয় না, তার মানে কোনো ফলের আকাঙ্ক্ষা নেই, তিনি অ্যাপারেন্টলি সারা দুনিয়াটাকে মারলে। আমি অনেক সময় ভাবি একজনকে মারলে আমরা বলি পাপী, আর ভগবান সারা দুনিয়াকে নষ্ট করে ফেলছেন প্রলয়ে, মহা মহা মহাপাপী বলতে হবে। ভগবান নষ্ট করেন নাকি? নিজের ভিতরেই গিরে ফেলেন, আবার প্রকট করে দেন।
সেই জন্য আত্মা না মারে না মরে, তারা দুজনেই জানছে না আত্মার স্বরূপতা অবিকারী। আত্মা ইজ নট এ লিমিটেড অবজেক্ট যে মরবে। स्वरूपात्मा न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयाः अजो नित्य शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। এখন শরীরের কানেকশন আগে বলেছিলেন দেহি অন্তবন্ত দেহি, অন্তবন্ত দেহ আর দেহি অনাদি অনন্ত। ওইটা এখানে বলছেন যে যে আত্মাকে মারে জানে, যে আত্মাকে মরে জানে, ওরা জানে না। কেন? আত্মার স্বরূপটাই ওরকম। আত্মা কখনো জন্মই হয় না। জন্ম বলতে একটা বিকার, জন্ম বলতে একটা অ্যাজ ইফ নিউলি ক্রিয়েটেড শরীর বিভিন্ন বিভিন্ন ধারণ হচ্ছে, মন সংস্কার অনুযায়ী নতুন শরীরে প্রবেশ করছে, আত্মার সঙ্গে কোনো কানেকশন নেই। আচ্ছা, জীব দুনিয়াতে কত আছে কেউ ঠিক বলতে পারবে? আমি একটা জিনিস সবসময় ভাবি, গাছের ভিতরে একটা জীব আছে। এখন গাছের একটা ডাগালি বের করলাম আর মাটিতে পুঁতে দিলাম, আবার গাছ হয়ে গেল। তো জীব বেড়ে গেছে, জীব সংখ্যা। জীবের কোনো ব্যাখ্যা নেই, আমরা ভাবছি না বলে মনটাই এরকম করে দিচ্ছে। গাল দিতে ইচ্ছা করছে, মানে লোকেরা কথায় কথা বলে মনটা বড় ফাজি। যেখানে একটা সাইকোসোমেটিক ইউনিট, যেখানে একটা শরীর মন, সেখানে আত্মা রিফ্লেকশন পড়বে, ওটার নাম জীব। যেখানে যেখানে একটা, দেখুন বেদান্তে বোঝায়, দেখো বৃক্ষ দেবতা, আর যেখানে 50টি বৃক্ষ একসঙ্গে আছে ওটার নাম বন, বন দেবতা। বৃক্ষ দেবতা কি বন দেবতার পার্ট 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 হয় না? যেখানে একটা ইউনিট, ওখানে ব্রহ্মের রিফ্লেকশন পড়ছে, ওটার নাম জীব। আর তো কোনো জীবের ব্যাখ্যা দিচ্ছে। সেই জন্য না জায়তে, কে জায়তে? যে নিজেকে ইন্ডিভিজুয়াল ভাবছে সে জায়তে। আত্মা যে নিজেকে ইন্ডিভিজুয়াল জানে সে জায়তে। আত্মা ইন্ডিভিজুয়াল নয়, আত্মা সর্বব্যাপী। সে আবার তার জন্ম হবে কোথায়? এখন জন্মই হলো না তো মরবে কি করে? মরা মানে এই দেহের সঙ্গে অসংযোগ, এটা তো মরা। ফিলোসফিক্যালি দেখতে হবে সব জিনিসটাকে তত্ত্বদর্শীর মতো। মরা মানে এই দেহের নষ্ট হওয়া। এখন মহাপুরুষদের ভাবলে এটা বুঝে যায়। ঠাকুরের সন্তান মহাপুরুষ মহারাজের কথা বলছি। বুড়ো বয়সে অনেক রকম ব্যারাম ছিল, বিশেষ করে আস্তমার জোর সবচেয়ে বেশি। রাত্রিরে দিনে মোটেই ঘুম হতো না। কেউ একজন শুনেছে ভক্তের ভিতরে গত 3 দিন কি 4 দিন মহারাজের ঘুমই হয়নি। সেই জন্য সে সমাচারের জন্য এসেছে। এসে জিজ্ঞেস করছে, মহারাজ আপনি কিরকম আছেন? তখন মহাপুরুষ, বাহ খুব ভালো আছি, শান্ত, খুব ভালো আছি। সে চমকে গেছে, বলে মহারাজ শুনেছি 3 রাত ঘুম হয়নি। ও, শরীরের কথা বলছে। শরীর তো ষড়বিকার থাকে, অন্তিম বিকারের দিকে যাচ্ছে। শুয়েও সুখ নেই, বসেও সুখ নেই। কিন্তু আমি তো ঠাকুরের কৃপায় জানি আমি তো শরীর নেই, আমার কি ভাবনা আছে? নাকি এমনিও যদি কেউ জিজ্ঞেস করতো আপনার বয়স কত, যেমন যে আমি অনাদি অনন্ত, এই আমি। সেই জন্য যাদের জন্মই হয়নি ওরা মরবে কি করে? ইন্ডিপেন্ডেন্টলি ভাবলো আমরা এখন বেঁচে আছি, আমরা মরবই না আত্মা হিসেবে। আত্মার কথা বলতে গেলে পরে মরে না, কদাচিৎ কখনো।
কখনো জন্মে না, কখনো মরে না। না এম ভূত্বা অভিতাবান ভূয়ঃ। ভূত্বা মানে হয়ে, জন্ম হয়ে। ভবিতা অভূত্বা ভবিতা মানে ছিল না, আগে পরে হয়েছে। ভূত্বা অভবিতা, অভবিতাকে আগে না, আগে ছিল না এখন হয়েছে। বা না ভূয়া, আবার হবে। এটা হয় না। আত্মা ছিল না, হয়েছে, মরেছে, আবার জন্মাবে, এরকম হয়ই না। সব এটা শরীরে চলছে। এখন তারই নাম আজ। এই আজ কথা এলেই আমার একটা কথা বারবার মনে পড়ে। 10 বছর পাঞ্জাবে ছিলাম কি না, শিখরা বলে ভগবান আজ, সেই জন্য অবতার সম্ভব নয়, ভগবানের জন্মই হয় না। ওদের মূল গ্রন্থের প্রথম শ্লোকটাই আছে, एक ओंकार सतनाम कर्ता पुरुष निर्भो निर्वेरु अजूनी, और আজ কে বলে अजूनी। অতার কি করবে, জন্ম হয় না, এটা মোটা বুদ্ধির লোক। গীতায় ভগবান বলে দিচ্ছেন আজোপি সন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরূপী সন প্রকৃতিম সম অধিষ্ঠায় সম্ভবামি যোগে। আমি আজও, আমার জন্ম হয় না, কিন্তু লোক কল্যাণার্থে আমি শরীর ধারণ করি। মনে হয় যেন জন্ম নামের প্রক্রিয়ার ভিতর দিয়ে আমি গেছি, বাইরে থেকে, রিয়েলি নয়। এইটাই না বুঝলে এরকম মনে হতো। আজও ভগবান আজও আগে বলেছেন ভগবানের জন্ম হয় না, ভগবান মরেন না, আত্মা জন্ম হয় না, মরে না। সেই জন্য বলছেন আত্মার স্বরূপটাই আজ, নিত্য। নিত্য শাশ্বত আর পুরাণ কথাটা মিনিং একই, কিন্তু নিত্যের কথা অন্যরকম ভাবে লোকে। নিত্য মানে যেটা পার্মানেন্ট, ওটা নিত্য। এখন নানান রকম নিত্য আছে, প্রবাহ রূপেণ নিত্য, রোজ পাল্টাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেরকম নিত্য। পৃথিবী, কোন নদী, আমাদের শরীর টরীর প্রবাহ রূপেণ নিত্য, সেরকম নাই বুঝাবার জন্য শাশ্বত। আত্মা নিত্য, নট প্রবাহ রূপেণ নিত্য। শাশ্বত মানে যেরকম কালকে ছিল এরকমই আজ আছে, যেরকম আজকে ওরকমই কালকে, এটা নয় শাশ্বত। আবার ওটা পক্ষ করে দিচ্ছেন পুরাণ। এখন পুরানো জিনিস হলে তো রষ্ট হয়, পুরানো জিনিস হলে নষ্ট হয়ে যায়। এটা পুরানো মানে শঙ্করাচার্য এক জায়গায় মজাদার বলেছেন, পুরা আপনি নবয়ব, তখনও নতুন ছিল, আজকেও নতুন আছে। এত পুরনো যে তার কোনো রস নেই, কোনো মেল্টিং নাই, কোনো গোলমাল নাই, করপশন নাই, এর নাম পুরাণ। আদিকালীন আত্মার স্বরূপটা এরকম হয় না, ওরকম হয় না, বলে আত্মার স্বরূপ বলে দিচ্ছেন আজ নিত্য শাশ্বত পুরাণ। এখন বডির কানেকশনে আবার না হান্যতে, হান্য মানে শরীর, শরীরে হান্য মানে আত্মা না হান্যতে। শরীরকে মারার সময় আত্মার হানন হয় না। একটা কথা আছে না আলেকজান্ডারের নামে, মেগাস্থনিস না সেলুকাসের কথা ওটা। আলেকজান্ডার যখন আমাদের দেশে আসেন তখন তার গুরু অ্যারিস্টটল তাকে বলে দিয়েছিলেন একজন ভালো মহাত্মাকে নিয়ে আসে। এখন আলেকজান্ডার তো আসতে পারলো না, মেগাস্থিনিস এসেছিল। মেগাস্থিনিস হয়তো সেলুকাস সেটা বলেছে। এখন সেলুকাস এক জায়গায় লোকেদের জিজ্ঞেস করছে মহাত্মা কোথায় আছে, ওরা এরকম শহরে পাবে না, তুমি জঙ্গলে যাও, ওখানে একজন গাছের নিচে বসে আছে, আমাকে কর্মযোগী ইত্যাদিতে কথা দিয়েছে। তখন
ও বলছে যে ওর সঙ্গে কথা বলেছে, খুবই আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো বলছে যে আপনি আমাদের দেশে চলুন। উনি বলছেন কেন? ভালো ভালো খেতে দেবো। আরে গাছের ফল নিচের মন আমার খুব ভালো লাগে, ভালো ভালো পড়তে দেবো। আরে গাছের ছাড়টা আমার খুব ভালো, ভালো ভালো এই পান করতে দেবো। আরে ঝর্ণার জলটাই ভালো। তখন বলছে আপনি আমার কথা শুনছেন না, আমি মেরে ফেলবো। তখন হাসছেন, বলছেন এর মতন মিথ্যা কথা তুমি আগে কখনো বলেনি, আমাকে মারতে পারবে না। এই জন্য শরীরে আনতে মানে আত্মা না আনতে। এইসব কথার মিনিং আমি কেন গপ্প করে বলছি, আমার গুরু শিখিয়ে দিয়েছেন শাস্ত্রের কোনো কথার মিনিং কোষে পাবে না। শাস্ত্রের কথার মিনিং মহাপুরুষদের জীবনে পাবে, জীবনানুভূতিতে পাবে। এই জন্য এটা দেখলে তখন বোঝা যায় না আনতে আনতে মানে শরীরে কি হয়। वेद अविनाशिनं नित्यं य एनम् अजम् अव्ययम् कथं स पुरुषः पार्थ कम घातेति हन्तिकम। যারা এরকম ভাবে মচি মারছে তারা অজ্ঞান বারবার বলেছেন। এটার কন্ট্রাস্ট এখন জ্ঞানীদের কথা বলতে হবে, তখন ওটা ভেরিফাই হয়ে যাবে পুরো। বেদ মানে যারা জানে, জানে মানে বুঝে নয়, জানে মানে তর্ক বুদ্ধি নয়, জানে মানে জ্ঞানে আছে ও। এ নাম ওই আত্মাকে অবিনাশীনম, যার নাশ হয় না, নিত্য যার পরিবর্তন হয় না, अजम जन्म হয় না, अव्यय মানে কোন রকম বিকারই হয় না, ঘটবড় নেই যেখানে। এটাকে যে এরকম জানে সব পুরুষা, ওই পুরুষ। পুরুষের এই কালকে কঠোপনিষদে একটা কথা বলেছিলাম, খুব লোকের ভালো লেগেছে, বিশেষ মনে হয়েছে। এখানে বলে দিই, পুরুষ বলে কথা যখন শাস্ত্রে উঠে, ওটা স্ত্রী পুরুষ আলাদা ভাবে কখনো মিলিং হয় না। পুরুষ হয় না পূর্ণত্ব বললাম। পুরুষ মানে বাংলা আমরা পুরুষকার বলি, যার আছে সেই পুরুষ। পুরুষ বলতে দি বিইং ইন দিস বডি। ব্রহ্মকে তো পুরুষ বলা হয়, সাংখ্যরাও তো পুরুষ প্রকৃতি করে বলে। সেই জন্য সব পুরুষা যে আত্মাকে নিত্য अविनाशी अजय अव्यय जाने से पुरुष हे पार्थ पृथपुत्र कम घाते थी अंति कम। ঘাতে মানে আমি মারছি না, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি ওকে মারো। এটা যেটা কারক, ওটাকে বলে ঘাতে। does not cause others death by through somebody else। না अंति, নিজেও মারছে না। एक बांग्ला কি বলবে, हिंदी में बोला है मारते भी नहीं मरवाते भी नहीं। তো এটা আত্মার নেচার। আত্মার ভিতরে আমি কর্তাই ভাবিনি। সেই জন্য যে আত্মাকে ভালো এখন লোকের কথা বলছেন, আত্মার কথা বলছেন। যে আত্মাকে এরকম জানে সে কারুকে মারে না, সে কারুকে মরवाए না। অ্যাপারেন্টলি তুমি যদিও দেখো, ভগবান কৃষ্ণ মেরেছেন, অর্জুনের দ্বারা সেগুলোকে মারিয়েছেন, ওরা মারেনি, উনি মেরে। আত্মা নিত্য অবিকারী। ঠিক আছে, কত হলো আমাদের? 21। ओम प्रपन्न पारिजाताय स्तोत्र वेत्र एकपाणये ज्ञान मुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।